আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে। তো তোমরা যারা যারা বাংলা প্রথম পত্র পরীক্ষাটা দিছো তারা এই প্রশ্নের সাথে মিলাই নাও যে তোমাদের এটা সাথে মিল ছিল কিনা। আর যারা বাংলা প্রথম পত্র পরীক্ষাটা দাও নাই তারা কোশ্চেনটা দেখতে পারো, এখান থেকেও তোমাদের কোশ্চেনে মিল আসতে পারে। তো ভিডিও শুরুর আগে বলে দিই, যাদের যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে তারা কোশ্চেনটা দেখে কমেন্টে জানায় যে বাজে তোমার যে এই কোশ্চেনের সাথে যে তোমার পরীক্ষায় দেওয়া কোশ্চেনের মিল ছিল কিনা। আর যাদের যাদের এক্সাম এখনো হয় নাই তারা কোশ্চেনটা ভালো করে চেক করে নাও, ঠিক আছে? তো গাইস দেখো, যে প্রথমে যে তোমাদের ক বিভাগ থেকে একটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে গিয়ে গদ্যাংশ থেকে। তো গদ্যাংশ থেকে যে কোশ্চেনটা আছে সেটা তোমরা ভালোভাবে দেখানো, এটা হচ্ছে গদ্যাংশের কোশ্চেন। তারপর দেখো 2 নম্বরে যে কোশ্চেনটা আছে এটাও হচ্ছে তোমাদের গদ্যাংশ থেকে। তোমরা সকলেই জানো যে তোমাদের গদ্যাংশ থেকে 4টি কোশ্চেন আসবে, ঠিক আছে? তো তোমরা 4টি থেকে যে কোনো 3টি দিতে পারবা, কিন্তু 4টা তোমরা কখনো দিতে পারবা না। তোমরা চাইলে 3টা দিতে পারো অথবা 2টা দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তো তোমরা যাদের কবিতাগুলো কঠিন লাগে তারা গদ্যের অংশগুলো ভালো করে পড়বা। আর দেখো যদি তোমরা এখানে খেয়াল করো যে এটা আসছে গিয়া কি থেকে, দেখো এটা আসছে আমাটি ভেপুর গল্প থেকে, ঠিক আছে? তো তোমরা আমাটির ভেপুর গল্পের সৃজনশীলগুলো ভালোভাবে পড়ে নিবা। আর এইটা আসছে দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ঠিক আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেই প্রবন্ধটা আছে সেটা থেকে আসছে 2 নম্বর কোশ্চেনটা। আর 3 নম্বর কোশ্চেনটা কি থেকে আসছে, দেখো 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে গিয়ে নিম গাছ। তো নিম গাছ এটা তো মাস্ট বি, তোমরা যারা এখন এক্সাম দাও নাই তারা এটা পড়ে যাবে, কারণ এই অধ্যায় থেকে কোশ্চেন হয়। এই নিম গাছ অধ্যায়টা যতটা সহজ ঠিক ওই রকম সহজভাবে কোশ্চেন হয়, ঠিক আছে? 4 নাম্বার দেখো, 4 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এই অধ্যায় থেকে কোশ্চেনটা হয়েছে। তো তোমরা এই অধ্যায়টাও ভালো করে পড়তে পারো। মানে এতগুলো অধ্যায় না পড়ে তোমরা যদি ইম্পর্টেন্ট অধ্যায়গুলো পড়ো তাইলেই তোমাদের পরীক্ষার মধ্যে কমন এসে পড়বো, প্যারা নিও নাই কোনো। আর খ বিভাগ হচ্ছে পদ্মাংশ। পদ্মাংশ আমি জানি যে অনেকের কঠিন লাগে, তো কঠিন আর কিছু নাই, তোমাদের পদ্ম থেকে অ্যান্সার করতে হইব, কিছু করার নাই। তো তোমরা পদ্মের যেই ইগুলো আছে দেখো এইখান থেকে তোমরা ভালোভাবে দিবা। এবার দেখো আমাদের যে প্রথম ইটা আছে এটা হচ্ছে গিয়ে জীবন বিনিময় কবিতার একটা পদ্য, ঠিক আছে? আর 6 নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওমর ফারুক কবিতা, ঠিক আছে? তো ওমর ফারুক কবিতাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালোভাবে পড়বা। তারপর দেখো 7 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গিয়ে কি, দেখো সরি আমি এটা একটু মুছে নিই। দেখো 7 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কই থেকে আসছে, যাবো আমি তোমার দেশে এই কবিতা থেকে আসছে, ওকে? আর 8 নম্বর যে কোশ্চেনটা এটা হচ্ছে গিয়া কোন কবিতা থেকে, এটা হচ্ছে গিয়ে আমার দেশ। মানে এখানে যে 4টা কোশ্চেন আছে 4টা কবিতা থেকে, এই 4টা কোশ্চেনই তোমরা ভালোভাবে দেখবা, দেন তারপর কবিতাগুলো ভালোভাবে তোমরা দেখার চেষ্টা করবা। আর গ বিভাগে যে কোশ্চেনটা আসছে সেটা দেখো সেটা কোথা থেকে আসছে, এই যে দেখো 9 10, এখানে 9 আর 10, ঠিক আছে? তো 9 10 এর যেই উপন্যাস অংশ আর হচ্ছে যেই নাটকের অংশ, উপন্যাস অংশ আর নাটকের অংশ এই দুইটা তো আর বলার কিছু নেই, এখানে তো তোমাদের স্যার ম্যামরা যা ইচ্ছা কোশ্চেন করতে পারে, এটা নিয়ে কোনো প্যারা নিও না। তুমি যদি উপন্যাস এবং নাটক ভালোভাবে জানতে পারো তাহলে আর কোনো প্যারা নাই, তাহলে তুমি এই ধরনের কোশ্চেনগুলো খুব ইজিলি লিখতে পারবা। আশা করি কোশ্চেনটা দেখার পর তোমার অনেক উপকার হয়েছে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।